আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে বলছেন রুমিন ফারহানা। এদিকে পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচনকে গ্রহণ করবে না বলছেন গোলাম পরোয়ার। জানাবো জুলাই কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো সিনেটে বিগ বিউটিফুল বিল নিয়ে বিতর্ক শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে বলছেন রুমিন ফারহানা। যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেই দিন আমি বলেছিলাম সরকার আওয়ামী লীগকে একটা বিরাট উপকার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হতো, কথায় কথায় নৌকা মার্কা যদি আওয়ামী লীগের নির্বাচন করতে পারতো, তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালাইসিস, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিবে না? আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিবে না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় করেছে বাংলাদেশের মানুষের উপর। নট অনলি এই 1.5 মাস, তিনি বলেন এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানেন। এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখন পর্যন্ত দলটির কোনো অনুশোচনাও দেখি নাই, নাইদার সরি নর রিমোর্স। সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৌতান্য নাই, কিন্তু তারা ডেফিনেটলি জানে যে সেটা তারা করেছে, বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে না। এবং এই নির্বাচনকে এক রকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, কারণ এমনিতে সে জিতবে না, এমনকি সে মাঠে গেলেও মানুষ তাকে ভোট দেবে না। সো তাই যে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকারকে ফেভার করবে। সরকার তো ফেভারই করলো, একদমই তাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেই দিন আমি বলেছিলাম সরকার আওয়ামী লীগকে একটা বিরাট উপকার করেছে, ঠিক যেমন 32 নম্বর বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইনাস দিয়েছে। কেবল আপনারা দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইনাস পেয়েছেন, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগের বিরাট একটি মাইনাস দিয়েছে। সো এই সিদ্ধান্তগুলো একটার মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলো, যা হওয়ার কথা তাই হয়েছে। তো আবার ধরেন যদি তারা মনে করেন যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ, এখন তো সেই সুযোগ কিন্তু আছে। আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে, অন্য দলে ঢুকেও প্রার্থী দিতে পারে। অন্য দল বাদে দিলাম, স্বতন্ত্র এলাকায় প্রত্যেকে জানে যে কোন দল করে, কে কোন মার্কার পক্ষে আছে। তো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতোই তারা কি সেই সাহসিকতা দেখাবে? মানুষ তো চিনে ফেলবে সেই ব্যক্তিদের। ওই পথে কিন্তু আওয়ামী লীগ এমনিতেই যেত না। এখন সেটা হলো আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইনাস দেওয়া হলে আওয়ামী লীগকে এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকেই রক্ষা করা হলো। যারা নিষিদ্ধ চায় মব তৈরি করে তারাও খুশি, আবার আওয়ামী লীগও খুশি। পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচনকে গ্রহণ করবে না বলছেন গোলাম পরোয়ার। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভার পেন্ডিং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে, জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রশাসনিক ব্যবস্থাকে ঠেলে সাজানো এবং জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, গণঅভ্যুত্থানে আহত ও নিহতর অধিকার নিশ্চিত করতে হবে, সরকারের ভেতরে কোনো ফ্যাসিস্টবাদ থাকতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়, বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের মহা সুযোগ। ফ্যাসিস্টবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ইতিমধ্যেই দেশ নির্বাচনে টেনে উঠেছে। প্রার্থীরা প্রচারণা শুরু করেছে, বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর হামলা, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলারও ঘটনা ঘটেছে। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনকে
অবাধ ও সুষ্ঠু করা যাবে না। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি মাঠ পর্যায়ে প্রশাসন দুর্বল থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এই বিষয়ে সরকারকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সরকারকে মনে রাখতে হবে যে কোনোভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সমস্যার সমাধান হবে না। এজন্যই দরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করার। এই ক্ষেত্রে জামায়াত ইসলামী সহযোগিতা চাইলে করা হবে। জুলাই কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে, বলছেন রিজভী। গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব রাজনৈতিক দল ও অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করবেও বলেও জানিয়েছে তিনি। রিজভী বলেন, আগামীকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি কর্মসূচি ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। কর্মসূচির শৃঙ্খলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং গুম খুন হওয়া পরিবারের সদস্যরাও আসতে পারেন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন। সিনেটে বিগ বিউটিফুল বিল নিয়ে বিতর্ক শুরু। যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 940 পৃষ্ঠার বিগ বিউটিফুল বিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিলে কর ছাড় এবং স্বাস্থ্যসেবা ও খাদ্য কর্মসূচিতে ব্যাপক কাজ ছাড়ের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সময় গত রোববার রাতে এই অধিবেশন চলে। নিরপেক্ষ কংগ্রেসের বাজেট অফিস জানায়, বিলটি 1 দশক মার্কিন ঋণ $3,30,000 কোটি বাড়িয়ে দেবে। সিবিও আরও জানায়, বিলটি আইনে পরিণত হলে 2034 সালের মধ্যে আরও 1,18,00,000 মার্কিন নাগরিক স্বাস্থ্য বীমায় আয়ত্তের বাইরে চলে যাবে। তবে রিপাবলিকান নেতারা সিবিওর অনুমোদন প্রত্যাখ্যান করেছে। তারা আগামী শুক্রবারের মধ্যে এই বিল পাস করতে চান। সে পর্যন্ত যেন বিলটিকে আরও কয়েকটি ধাপ পাড়ি দিতে হবে। দুই পক্ষের বিলের একই সংস্করণ একমত না হওয়ার পর্যন্ত প্রেসিডেন্ট সই করতে পারবেন না। শনিবার রাতে পদ্ধতিগত ভোটে বিলটি পাস করার জন্য তারা প্রায় পর্যাপ্ত সমর্থন পেয়েছিলেন, কিন্তু রিপাবলিকান বিরোধিতা করেছিলেন। ট্রাম্পের ফোন কল ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফল এই আইনটি এগিয়ে রাখতে সাহায্য করেছিলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, দারুণ খবর, সিনেটর টম লিটিস পুনর্বিবেচনার জন্য লড়বেন না। অন্যরা সিনেট রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেন্ট রক্ষণশীলদের সঙ্গে আরও বেশি কাটছাড়ের জন্য চাপ দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, মনে রাখবেন, আপনাদের আবার নির্বাচিত হতে হবে, খুব বেশি পাগল হয়ে যাবেন না। সিনেটরা চাইলে বিলে সংশোধনী আনতে পারেন। বিলটি আইনে পরিণত হলে ফেডারেল কর কমবে, সামরিক ও সীমান্ত নিরাপত্তার ব্যয় বাড়বে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।